রাধে রাধে বন্ধুরা, আমি আবার চলে আসছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন বৃন্দাবনের মদন মোহন মন্দির, কত হাজার হাজার লোক আসে এই মন্দির দর্শন করতে। প্রচুর ভিড় হয়। সো বৃন্দাবনের মদন মোহন মন্দির সম্পর্কে আজকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। চলুন ফটাফট বেশি কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক। রাধে রাধে বন্ধুরা, আমি নিত্যানন্দ বৈষ্ণব দাস আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আমরা চলে আসছি বৃন্দাবনে, আর বৃন্দাবনের মদন মোহন মন্দির সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। চলুন আমার সাথে। সো বৃন্দাবনের হাজারো মন্দির রয়েছে, তার মধ্যে সবথেকে বিশেষ মন্দির হচ্ছে মদনমোহন মন্দির। সবথেকে পুরনো মন্দির হচ্ছে মদনমোহন মন্দির, যেটি ৫,৫০০ বছর পুরনো মন্দির। তো এই মন্দির সম্পর্কে অনেক কিছু আছে, তার মধ্যে আমরা বিশেষ কিছু জানার চেষ্টা করব। দেখুন, ভগবান যখন কালিয়নাগকে দমন করেছিলেন, কালীয় লীলা যখন কালিয়নাগকে দমন করেছিলেন, তখন তো কালিয়নাগের সাথে মারামারি করতে, যুদ্ধ করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর অনেক ঠান্ডা হয়ে গেছিলেন, কারণ যমুনার জল অনেক ঠান্ডা। তো কালিয়নাগকে পরাজয় করার পরে ভগবান সোজা চলে আসছিলেন এই জায়গাটায়, যেটা মদনমোহন মন্দির দেখছিলেন, এই টিলাটায়। তো এই টিলাটিকে দ্বাদশ টিলাও বলা হয়, কেননা এই টিলাটিতে যখন ভগবান এসেছিলেন তখন ১২টা সূর্য ভগবানকে তাপ দিচ্ছিলেন, কেন ভগবান প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো। তো সেই জন্য সেই টিলাটিকে দ্বাদশ টিলা বলা হয়। তো আজকে আমরা চলে আসছি, কিন্তু আমাদের সাথে অনেক ভক্তবৃন্দ রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দ। আর এই জায়গাটা, এই মন্দির দর্শন করতে প্রচুর ভক্তবৃন্দ আসে। যারাই বৃন্দাবন দর্শন করতে আসেন, ধাম দর্শন করতে, তারা অবশ্যই এই মদনমোহন মন্দির দর্শন করেন, এবং আপনারাও করবেন। তো দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত। এই দিকে হচ্ছে এন্ট্রি। তো এইদিকে এই গেটটাও আছে, আর অপর সাইডে আরেকটি গেট আছে, দুটো গেট এটার। এই মন্দির প্রবেশ করার জন্য এটা হচ্ছে পিছন দিয়ে, আর এই একটা গেট রয়েছে সামনে দিয়ে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। মদনমোহন ভগবানের সামনে এই হচ্ছে রাস্তাটা, এই সিঁড়িটা। তো এই সিঁড়িতে উঠে একদম ভগবানকে দর্শন, আর ওটা হচ্ছে পিছন দিয়ে। সো আমরা পিছন দিয়েই আসছিলাম, কেন ওই দিক দিয়েই সুবিধা। এই যে রাস্তাটা দিয়ে আসতে গেলে একটু ঘুরে আসতে হয়, তো সেই জন্য আমাদের সব ভক্তবৃন্দ নিয়ে আমরা এই দিক দিয়েই যাচ্ছিলাম। আর সামনের গেটাতে না, যেহেতু এটা আমাদের কাছে, তো এটা দিয়ে উঠে পড়েছি আমরা সবাই। তো দেখুন, আপনি বৃন্দাবন দর্শন করতে, কোনো ধাম দর্শন করতে একা একাও যেতে পারেন, বাট গ্রুপের সাথে যাওয়াটা একটা আলাদাই আনন্দ, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। তো আপনারা চেষ্টা করবেন কোনো গ্রুপের সাথে যাওয়ার জন্য ধাম দর্শন। তো ভালো করে জানা যায়, বিষয়গুলো বোঝা যায়, কেননা প্রভুরা গাইড করে আমাদেরকে, প্রভুরা জানায় এই মন্দির সম্পর্কে কী বৃত্তান্ত, স্টোরি সব কিছু আমাদেরকে জানায়, বসে বসে বোঝায়। তো খুবই ভালো। সো মদনমোহনের উপরে আসি, দেখি বান্দরের দৌড়াদৌড়ি, এখানে বানরের খুব উৎপাত। এই দেখতে পাচ্ছেন আমরা আপনার মদনমোহন মন্দির। জয় মদনমোহন ভগবান কি জয়। উপরে আসার পরে আমরা দেখতে পাচ্ছিলাম মন্দির বন্ধ, সেই জন্য আমি আবার আমার বাবার সাথে রাত্রেবেলা আসি, তারপর মদনমোহনকে দর্শন করি। আর পূজারী মশাই বলছিল যে বারে যে ক্যামেরা বন্ধ কর, সেই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, যতটুকু দর্শন করাতে পেরেছি আপনারা অতটুকুই করুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে দেখে থাকছেন তাহলে অবশ্যই ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। রাধে রাধে।